আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। স্কলারশিপ জোন চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। সম্প্রতি বাংলাদেশ সরকারের নতুন উদ্যোগ, যা আমাদের পথ চলাকে আরো সহজ করে দিয়েছে। বন্ধুরা, আমরা অনেকেই হায়ার স্টাডির জন্য বাইরে পড়াশোনা করতে যাই বা যেতে চাই। তার জন্য আমাদেরকে আমাদের সার্টিফিকেট, মার্কশিট, পাসপোর্ট, এনআইডি কার্ড, জন্ম নিবন্ধন, মেডিকেল, পুলিশ ক্লিয়ারেন্স সকল কাগজপত্রগুলো সত্যায়িত করতে হয়। এর জন্য আমাদেরকে শিক্ষা বোর্ড যেতে হতো, শিক্ষা মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, এসব মন্ত্রণালয় থেকে আমাদেরকে সত্যায়িত করতে হতো। কিন্তু বর্তমানে অফলাইন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ। আপনি চাইলেও মন্ত্রণালয়ে গিয়ে এখন আর সত্যায়িত করতে পারবেন না। আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এবং অনলাইনের মাধ্যমে আপনি আপনার সত্যায়িত কাগজপত্র পেয়ে যাবেন। তো বন্ধুরা, বিষয়টি খুবই সহজ আমাদের জন্য। এতদিন আমরা অনেক ভোগান্তিতে পড়তাম, কিন্তু বর্তমানে এই বিষয়টি আমাদের জন্য খুব সহজ করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, চলুন আমরা দেখে আসি কিভাবে আমরা অনলাইনে আবেদন করব আমাদের কাগজপত্রগুলো সত্যায়িত করার জন্য। বন্ধুরা, সর্বপ্রথম আপনাদেরকে যে কোনো একটি ব্রাউজার থেকে ওয়েবসাইটটি ওপেন করে নিতে হবে, যার নাম হলো mygov.bd। এটি সরকারি ওয়েবসাইট। এই ওয়েবসাইটটি ওপেন করার পর সর্বপ্রথম আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন বাটন উপরে আছে, এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনাকে রেজিস্ট্রেশন করার জন্য একটি ফর্ম দেওয়া হবে। সেখানে আপনি চাইলে আপনার মোবাইল নাম্বার কিংবা ইমেল দিয়েও আপনি রেজিস্ট্রেশন করতে পারেন। আর যদি আপনার পূর্বে থেকে রেজিস্ট্রেশন থাকে, তাহলে শুধুমাত্র আপনি লগ ইন করে নেবেন। যেহেতু আমার পূর্বে থেকে রেজিস্ট্রেশন করা আছে, তাই আমি লগ ইন করে নিচ্ছি। তো বন্ধুরা, আমি লগ ইন অপশনে ক্লিক করার পরেই আমার কাছে আমার প্রোফাইল শো করতেছে। বন্ধুরা, তো সর্বপ্রথম কাজ হলো আপনাকে আপনার প্রোফাইল সম্পূর্ণ করতে হবে। এখানে আপনার ব্যক্তিগত তথ্য, ঠিকানা, যা চাওয়া হয়েছে সকল কিছু পূরণ করবেন। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটি হচ্ছে ভেরিফিকেশন। বন্ধুরা, ভেরিফিকেশন ব্যতীত আপনি চাইলে আবেদন করতে পারবেন না। আপনাকে আপনার জাতীয় পত্র দ্বারা ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই করতে হলে এখানে ক্লিক করবেন, ভেরিফাই করুন অপশনে ক্লিক করবেন। তখন আপনার কাছে আরো একটি ছক আসবে, সেখানে আপনি আপনার জন্ম তারিখ এবং জাতীয় পরিচয়পত্র নাম্বার দিয়ে ভেরিফাই করে নেবেন। তো বন্ধুরা, আপনার অ্যাকাউন্টটি যখন ভেরিফাইড হয়ে যাবে, আপনি আবার হোম পেজে চলে আসবেন। আসার পরে একটু নিচের দিকে স্ক্রল করলেই বন্ধুরা আপনার একটি টিউটোরিয়াল দেখতে পাবেন। আপনাদের সুবিধার্থে জানিয়ে দেই, এই টিউটোরিয়াল ভিডিওটি আপনারা দেখতে পারেন। এটি দেখলেও আপনারা খুব সহজে আপনাদের কাজগুলো সম্পূর্ণ করতে পারবেন। তো বন্ধুরা, তার একটু উপরে দেখছেন আর একটা অপশন আছে, যেখানে লেখা আছে বিদেশগামী নাগরিকদের সার্টিফিকেট সত্যায়ন। আমরা ওই অপশনে ক্লিক করব। বন্ধুরা, ক্লিক করার সাথে সাথে আমাদেরকে একটি নতুন পেজে নিয়ে যাওয়া হবে, যেখানে আমরা আমাদের সকল সেবার নামগুলো দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, সবগুলো দেখানো সম্ভব না, আমরা শুধুমাত্র সার্টিফিকেট কিভাবে সত্যায়িত করে সেটি দেখিয়ে দেব। তো চলুন বন্ধুরা, আপনারা চাইলে সেবা বাছাই করুন, এইখানে চার্জ বক্সে আপনারা চার্জ করতে পারেন। তো বন্ধুরা, একটু নিচে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে বিদেশগামী শিক্ষার্থীদের এসএসসি সার্টিফিকেট বা একাডেমিক ট্রান্সক্রিপ্ট সত্যায়ন আবেদন। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদেরকে একটি নতুন পেজে নিয়ে যাওয়া হয়েছে। তো পেজের মধ্যে অনেকগুলো কার্যক্রম দেওয়া আছে, আপনারা এগুলো পড়বেন। যে শর্তগুলো দেওয়া আছে, যেমন আপনার ফাইলের সাইজ সর্বোচ্চ 1 MB তথা 1 মেগাবাইট হতে হবে, এবং কি ফাইলটি অবশ্যই জেপিজি অথবা পিএনজি ফরম্যাটে হতে হবে। এবং বন্ধুরা, নিচে আরেকটি সেবার ফি আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে। আপনারা যদি এই সেবাটি নিতে চান, অর্থাৎ যদি সার্টিফিকেট সত্যায়িত করতে চান অথবা একাডেমিক ট্রান্সক্রিপ্ট সত্যায়িত করতে চান, তাহলে আপনাদেরকে নির্দিষ্ট ফি দিতে হবে। তো প্রতিটি সার্টিফিকেটের জন্য আপনাদেরকে 200 টাকা করে ফি দিতে হবে, এখানে উল্লেখ করে দিয়েছে। এবং প্রতিটি একাডেমিক ট্রান্সক্রিপ্টের জন্য আপনাদেরকে 200 টাকা করে ফি দিতে হবে। বন্ধুরা, নিচে আরো একটা অপশন আছে, যেখানে আমাদের এই সেবাটি আমরা কতদিন পরে পাবো সেটি দেওয়া আছে। সর্বোচ্চ 5 কর্মদিবস এর মধ্যে আমরা আমাদের সত্যায়িত কপিটি হাতে পেয়ে যাব। তো বন্ধুরা, আমরা যদি আবেদন করতে চাই, তাহলে উপরে দেখতে পাচ্ছেন লেখা আছে আবেদন করুন
একটি অপশন আছে, আমরা এখানে ক্লিক করব। তো বন্ধুরা এখন আপনাদেরকে এই পেজটা এই ফর্মটা ফিল আপ করতে হবে। তো প্রাপক অফিস, এখানে আমরা আমাদের নির্দিষ্ট বোর্ড, যে বোর্ড থেকে আমরা সত্যায়িত করব তা সিলেক্ট করব। এখানে একটা ফর্ম আছে, নিজের নাম, পিতার নাম, রেজিস্ট্রেশন নাম্বার, রুল নাম্বার, পাশের সন, শিক্ষা বোর্ড, পরীক্ষার নাম, জিপিএ, যতগুলো চাওয়া হয়েছে ডিটেলস সবগুলো ডিটেলস দিবেন। দেওয়ার পর আপনি যদি শুধু সার্টিফিকেট সত্যায়িত করতে চান তাহলে একটাই ক্লিক করবেন, আর যদি ট্রান্সক্রিপ্ট করতে চান তাহলে উভয়টাই ক্লিক করবেন। তো বন্ধুরা এটা নিচে আসলে সংযুক্তি দেখতে পাচ্ছেন, এখানে এসএসসি সার্টিফিকেট, এসএসসি ট্রান্সক্রিপ্ট। তো আপনারা এখানে আপনাদের সার্টিফিকেটের স্ক্যান কপি অ্যাড করে দিবেন। আমি করে দিচ্ছি, দেখুন এখান থেকে আপনারা সার্টিফিকেট অপশনে ক্লিক করবেন। এরপর আপনাদেরকে আপনাদের ট্রান্সক্রিপ্ট অ্যাড করতে বলা হয়েছে, আমরা ট্রান্সক্রিপ্ট অ্যাড করে দিলাম। তো বন্ধুরা দুটি অ্যাড করা শেষ, এখন আমাদের সম্পূর্ণ ফর্ম ফিল আপ করা শেষ। আমরা এবার শুধু পেমেন্ট করব। এখানে লেখা আছে যেহেতু আমরা দুইটি সত্যায়িত করব, দুটির জন্য 400 টাকা। তো নিচে আপনারা দেখতে পাচ্ছেন পেমেন্ট অপশন আছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আমাদেরকে সোনালী ব্যাংক পিএলসি এই পেমেন্ট অপশনে নিয়ে যাওয়া হবে। তো টাইম রিমেইনিং 10 মিনিট, 9 মিনিট সময় দেওয়া হয়েছে। 9 মিনিটের মধ্যে আমাদেরকে ব্যাংক ড্রাফট করতে হবে। তো আপনি চাইলে কার্ড থেকেও ব্যাংক ড্রাফট করতে পারেন, অথবা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে নগদ বিকাশ থেকেও ব্যাংক ড্রাফট করতে পারেন, অথবা ইন্টারনেট ব্যাংকিং থেকেও ব্যাংক ড্রাফট করতে পারেন। তো বন্ধুরা আমি মোবাইল ব্যাংক ড্রাফট থেকে দেখিয়ে দিচ্ছি। আপনারা বিকাশ অপশনে যাবেন, এখানে অ্যামাউন্ট সিলেক্ট করা আছে। আপনারা কনফার্মে ক্লিক করলে আপনাদের থেকে যে নাম্বার দেবেন ওই নাম্বার থেকে টাকা কেটে নেওয়া হবে। তো বন্ধুরা এভাবে আপনারা আপনাদের আবেদন সম্পূর্ণ করতে পারেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, উপকারে আসছে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।